আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। দর্শক, আর মাত্র কিছুক্ষণ পরেই এরপরে ঠিক হতে চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে নাকি পৃথিবী আরেকটা বড় ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে। যদি ডোনাল্ড ট্রাম্প আর কিছুক্ষণ পরে তার সবচেয়ে বড় ভুলটা করে বসে, তবে পুরো বিশ্ব ওলটপালট হয়ে যাবে। এদিকে ইরানের প্রতিনিধি দল বীরের বেশে পাকিস্তানে পৌঁছানোর আগে ইরানের বিজয় নিশ্চিত করে ফেলেছে। ইরান তার যে শর্ত দিয়েছিল সেই শর্ত পূরণ করে দাবি আদায় করে পাকিস্তানে পৌঁছেছে ইরান। ইরানের 1 নম্বর শর্ত ছিল ইরানের প্রতিনিধি টিম ইসলামাবাদে পৌঁছানোর আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে, লেবাননে হামলা বন্ধের ঘোষণা দিতে হবে। শেষ পর্যন্ত জয় হয়েছে ইরানের। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয়েছে নেতানিয়াহুকে ফোন করতে, এবং নেতানিয়াহু বাধ্য হয়েছে ট্রাম্পের নির্দেশ মান্য করতে। দর্শক, লেবাননে বন্ধ হয়েছে হামলা। কোনোভাবে যদি এই আলোচনা ব্যর্থ হয়, তাহলে যুদ্ধ শুরু হতে পারে এমন আশঙ্কা কিন্তু তৈরি হয়েছে। কারণ নেতানিয়াহু যুদ্ধ শুরু করলে সুবিধা পাবে। পাশাপাশি আমেরিকাও যুদ্ধের হুমকি দিয়ে রেখেছে। ডোনাল্ড ট্রাম্প বলেছে যে ইরান যদি আলোচনার ভেতর দিয়ে হরমুজ প্রণালী খুলে না দেয় এবং যদি তারা চুক্তিতে না আসে, তারা যদি আমাদের কোনো কথা না শুনে, তাহলে আরো বিধ্বংসী হামলা চালানো হবে, ইরানকে গুড়িয়ে দেওয়া হবে এবং ইরানের জন্য তারা জাহাজ ভর্তি অত্যাধুনিক অস্ত্র এবং গোলা বারুদ ভরছে এবং আগের চেয়েও বড় শক্তিশালী হামলা চালাবেন এমন হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। তার মানে আমেরিকার পক্ষ থেকে কিন্তু একটা যুদ্ধের ভয়াবহ হুমকি আছে। এবং ইরান বলে রেখেছে আমেরিকা যদি আমাদের শর্তগুলো না মানে, তাহলে আমরা মাটির নিচে 45,000-এরও বেশি মিসাইল রেডি করে রেখেছি। শুধু এক ক্লিকে মধ্যপ্রাচ্য সহ ইসরায়েলকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। শুধু কি তাই, ইরানের মিত্র চীন এবং রাশিয়া কিন্তু সব প্রস্তুতি শেষ করে ফেলেছে। যদি আবারও যুদ্ধ শুরু হয়, তখন ইরান কি কি করবে সেটার প্রস্তুতিও শেষ। দর্শক, ইরান আমেরিকা যুদ্ধ নিয়ে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর এবং খবরের বিশ্লেষণ তুলে ধরবো। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। আর দর্শক, আমাদের এই নিউজগুলো খবরগুলো যদি ভালো লাগে, তাহলে কমেন্টে লিখবেন আলহামদুলিল্লাহ। দর্শক, আজকের সব থেকে বড় প্রথম চাঞ্চল্যকর খবর হলো, পাকিস্তানে যখন ইরান আমেরিকা যুদ্ধবিরতির আলোচনা চলছে, তো এই যুদ্ধবিরতির আড়ালে অস্ত্র এবং ডিফেন্স সিস্টেমের বড় চালান পাঠিয়েছে চীন ইরানের ভেতরে। চীন থেকে 4টি বড় কার্গো বিমান ইরানে ল্যান্ড করেছে। মজার ব্যাপার হচ্ছে, ইরানের সীমান্তে ঢুকতেই চীনা কার্গো বিমানগুলো রাডার থেকে রহস্যজনকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে। বেশ কয়েকটি সূত্র থেকে এই খবর নিশ্চিত হওয়া গেছে। তো এরই মধ্যে চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির মালামাল এসেছে 5টি জাহাজে করে, যেটা আমি আজকে সকালের ভিডিওতে কিন্তু বলেছিলাম। আবার রাশিয়া জাহাজ ভর্তি করে অস্ত্র পাঠিয়েছে, আরেকটা সূত্র থেকে বলা হচ্ছে। এবং আরো বলা হচ্ছে যে উত্তর কোরিয়া নাকি ইরানকে বিশেষ কোনো অস্ত্র দিয়েছে, যা ইরানের সামরিক সক্ষমতাকে বহু গুণে বাড়িয়ে দিয়েছে। চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার এই শক্তিশালী সাহায্যের কারণেই ইরান ইতিমধ্যেই বলে দিয়েছে, গত 40 দিনের যুদ্ধে বিশ্ববাসী যা দেখেনি, ইরান এবার সেরকমই একটা বড় ধরনের সারপ্রাইজ নিয়ে হাজির হবে। দর্শক, এদিকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন। সাম্প্রতিক মার্কিন 3জন গোয়েন্দা ব্যক্তির বরাত দিয়ে এমন একটি চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশ করেছে সিএনএন। চীনের এমন পদক্ষেপকে চরম উস্কানিমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে ওই সিএনএন এর রিপোর্টে। এবং 2টি সূত্র সিএনএন কে বলছে যে চীন এসব অস্ত্রের চালানের উৎস গোপন করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে পাঠানোর চেষ্টা করছে। এবং ওই সূত্রের দাবি, বেইজিং কাঁধে বহনযোগ্য অ্যান্টি এয়ার মিসাইল সিস্টেম ইরানের সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে নিযুক্ত চীনা দূতাবাসের একজন মুখপাত্র তিনি বলেছেন, সংঘাতে কোনো পক্ষই চীন কখনোই তাদেরকে অস্ত্র সরবরাহ করেনি। তিনি অস্ত্র পাঠানোর খবরকে মিথ্যা বলে উল্লেখ করেছেন। দর্শক, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর খবর হলো, সমঝোতা না হলে ইরানকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প এক কড়া হুঁশিয়ারি বার্তায় বলেছেন যে পাকিস্তানের আলোচনা যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে ইরানের ওপরে
আবারও বড় ধরনের সামরিক হামলা চালানো হবে এবং মার্কিন যুদ্ধ জাহাজগুলোকে ইতিমধ্যে সর্বাধুনিক এবং শক্তিশালী অস্ত্রশস্ত্রে সজ্জিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং ট্রাম্পের মতে এবারের প্রস্তুতি আগের যে কোনো সময়ের চেয়ে ভয়াবহ এবং আলোচনার ফল যদি ইতিবাচক না হয় তাহলে এই শক্তি অত্যন্ত কার্যকরভাবে প্রয়োগ করা হবে। এছাড়াও ডোনাল্ড ট্রাম্প আরো বলছে যে ইরান সহায়তা করুক বা না করুক, হরমুজ প্রণালী আমরা শিগগিরই খুলে ফেলব। এবং এই যুদ্ধে আমেরিকা জোট হিসেবে কিন্তু ন্যাটো জোটকে পাচ্ছে না, ইউরোপীয় ইউনিয়নকেও পাচ্ছে না, পশ্চিমা মিত্রদেরকেও কাউকে কিন্তু পাশে পায়নি। সেক্ষেত্রে এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে আমেরিকা সারা বিশ্বকে তাদের মিত্রদেরকে আবারও চেষ্টা চালাচ্ছে যে তাদেরকে সাথে নিয়ে জোট করে হরমুজ প্রণালী জোর করে খোলা যায় কিনা এবং ইরানের ওপরে আবারও বড় ধরনের কোনো যুদ্ধ চাপিয়ে দেওয়া যায় কিনা। তো দর্শক বুঝতেই পারছেন যে পুরো বিষয়টাই এখন দাঁড়িয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের ওপর। এই ট্রাম্পের আউট অফ কন্ট্রোল শীর্ষ নেতা নেতানিয়াহুর ওপরেও কিন্তু অনেকটা নির্ভর করছে। যুদ্ধ থামিয়ে আলোচনার রাস্তা পরিষ্কার করার দায়িত্ব এখন এদেরই হাতে। পুরো দুনিয়া এখন তাকিয়ে আছে পাকিস্তানের এই আলোচনার দিকে। যেভাবেই হোক এই আলোচনাটা যেন সফলতা পায়। আলোচনা সফল হলে দর্শক আমার আপনার সবারই কিন্তু ভেতরে স্বস্তি হবে। কারণ এই যে তেল আর গ্যাসের জন্য চারিদিকে হাহাকার চলছে, দাম যেভাবে আকাশচুম্বী হচ্ছে, এর ফলে যে জিনিসপত্রের দাম বাড়ছে, আলোচনা যদি সফল হয় এগুলোর সবকিছুই কিন্তু দাম কমে যাবে। তাই আমরা সবাই চাই একটা আলোচনা হোক এবং সফল হোক। কিন্তু এই যে নেতানিয়াহু, তার কিন্তু ভিন্ন উদ্দেশ্য আছে। আর এর পেছনে খুব একটা বড় কারণ আছে। কারণ নেতানিয়াহু শুধু লেবানন বা ইরানের সাথেই লড়ছে না, সে যুদ্ধ চায়। কারণ যুদ্ধ না থাকলে তাকে জেলে যেতে হবে। এবং আগামী কয়েকদিনে আমেরিকা যদি নেতানিয়াহুর লাগাম না টেনে ধরে তবে ইরান এমন একটা যুদ্ধ শুরু করবে যা পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতিকে তাসের ঘরের মতো একেবারে ভেঙে চুরমার করে ফেলবে। তো দর্শক আবারও প্রশ্ন আসছে, এই আলোচনার মধ্য দিয়ে কি শান্তি প্রতিষ্ঠা হতে পারে? দর্শক আমি ব্যক্তিগতভাবে মনে করছি এই আলোচনার মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা কম। আমার কাছে মনে হচ্ছে যে এই আলোচনাটা এক পর্যায়ে ভেঙে যাবে এবং ইরান আমেরিকা তারা দুই পক্ষ যার যার অবস্থানে অটল থাকবে। আমেরিকা খুব সহজেই ইরানের এই সমস্ত শর্ত মেনে নেবে আমার এটা মনে হয় না। সেক্ষেত্রে আমেরিকা মূলত এই যুদ্ধক্ষেত্র থেকে এবং আলোচনার মধ্য দিয়ে সরে যাওয়ার বা পালানোর একটা ব্যবস্থা করেছে। সেক্ষেত্রে আসলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? সেক্ষেত্রে পরিস্থিতি আমি একটু আগে আপনাদের বলেছি যে সবকিছুই অমীমাংসিত থেকে যাবে এবং আবারও যে কোনো মুহূর্তে হামলা, যুদ্ধ এগুলোর আশঙ্কা থেকেই যাবে। এবং ইসরায়েল গাজায় একইভাবে কিন্তু তারা নারকীয় হত্যাকাণ্ড চালাবে, লেবাননে একইভাবে হামলা চালাবে, ইরানের সাথে তারা যে কোনো সময় আবারও সংঘাতে জড়িয়ে পড়বে এবং এই আশঙ্কা সব সময় কিন্তু থেকে যাচ্ছে। তো দর্শক আরেকটা বড় খবর হলো, একটা অসমর্থিত সূত্র তারা বলছে এখন কিন্তু বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে যে আমেরিকা ইরানের জব্দকৃত $600 কোটি ছাড়তে সম্মত হয়েছে এবং কয়েকদিনের মধ্যেই তহবিলটি ইরানে স্থানান্তরে কাজ করছে কাতার এবং দক্ষিণ কোরিয়া। এবং আজকে আলোচনা শুরু হবে যে এই আলোচনা এখন কিন্তু শেষ হয়ে যাবে বা সফল হলে যে শেষ হবে এমনটা কিন্তু নয়, বরং আলোচনা হয়তো আজকে শুরু হলো, এরপরে আরো ধারাবাহিক বেশ কয়েকটা বৈঠক হতে পারে, অথবা আজকে আলোচনা হয়ে হয়তো আগামীকালও ইসলামাবাদে আলোচনা কন্টিনিউ করতে পারে। এখন দেখা যাক কি হয়, কিন্তু এখনই আসলে বলা যাচ্ছে না। তবে সবচেয়ে বড় প্রশ্নটি যেটি দাঁড়াচ্ছে সামনে, যে এই আলোচনার ভেতর দিয়ে আসলে কি শান্তি আসবে পুরো বিশ্বে? শান্তি আসলে কত দূরে আছে? অথবা আলোচনা যদি ব্যর্থ হয় তাহলে আসলে কি হবে? এখন বন্ধুরা, পাকিস্তান এখানে দুটো বড় বিজয় অর্জন করেছে। এক নম্বর, সৌদি আরবের ফাইন্যান্স মিনিস্টার ছুটে এসেছে এবং বলছে কত টাকা লাগবে, টাকা রেডি আছে, তোমরা টেনশন করো না। শুধু টাকা দিয়ে নয়, পাকিস্তানকে অবারিতভাবে তারা তেল দিয়ে জ্বালানি সংকট মোকাবেলায় সাহায্য করছে। কে সাহায্য করছে? সৌদি আরব। এবং এখানে ভারতের অবস্থাটা কি? ভারতে দেখা যাচ্ছে পেট্রোল পাম্পগুলোতে মারামারির ঘটনা ঘটছে।
পাকিস্তানের এই অবস্থা দেখে নরেন্দ্র মোদীকে নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যঙ্গ কার্টুন তৈরি হয়েছে। মোদী দেখছে সব তেল শুধু যাচ্ছে পাকিস্তানে, এবং পাকিস্তানের এই ভূমিকা যদি সফল হয় তবে বিশ্বের কূটনৈতিক শক্তি হিসেবে পাকিস্তানের একটা নতুন অবস্থান কিন্তু তৈরি হয়ে যাবে। তো দর্শক, এই সার্বিক বিষয় নিয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে। আশা করি পুরো আলোচনাটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।